আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম শাহ আলমগীর উনি আজকে গতকালকে বক্তব্য দিয়েছিল। ওখানে উনি উক্তি করছেন আর কি ওই ব্যাপারে সংবাদ। জনগণের স্বার্থে আঘাত এলে বিএনপি আবার মাঠে নামবে, মির্জা ফখরুল। যে কোনো ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি সফল হবে বলে মন্তব্য করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার বিকেলে রাজধানীর 100 ফিটের বেড়াইত এলাকায় দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, কোনোভাবে কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। ফ্রান্স, লন্ডন, আমেরিকা থেকে কেউ যদি দেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেন তবে তা রুখে দেওয়া হবে। দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ মেনে নেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি এখন রাস্তায় নামে না, কিন্তু দল ও দেশের জনগণের স্বার্থে আঘাত এলে বিএনপি আবার মাঠে নামবে। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি ভারতের পক্ষেও নয়, পাকিস্তানের পক্ষেও নয়, আমেরিকার পক্ষ নয়, ইংল্যান্ডের পক্ষ নয়, বিএনপি বাংলাদেশের পক্ষে। এই কথাটা অবশ্য সুন্দর ও সম্মানিত দর্শক। তিনি আরও বলেন, 17 বছর লড়াই সংগ্রাম হলো সুখী সমৃদ্ধশীল দেশ গড়ার জন্য এই লড়াই। কিন্তু কেউ এটাকে ভুল ব্যাখ্যা দিচ্ছে, বিভাজন তৈরির চেষ্টা করছে, কিন্তু তা হতে দেওয়া যাবে না। আমরা তিস্তা নদীর পাড়ে গিয়ে প্রতিবাদ করেছি। মির্জা ফখরুল বলেন, বিএনপি সব পরিবর্তন এনেছে, সংস্কার বিএনপি করেছে, একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিএনপি প্রতিষ্ঠা করেছে। এ সময় গত 17 বছরের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি নেতাকর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন দলটির মহাসচিব। তিনি বলেন, এত নির্যাতন, এত মামলা, গুম খুন সহ্য করেছে বিএনপি করে এমন মানুষ নির্যাতনের শিকার হয়েছে 99%। কিন্তু একদিন হঠাৎ করে হাসিনাকে আল্লাহ গুম করে দিলেন, মানুষ শাস্তি পেল। ডাইনির হাত থেকে আল্লাহ দেশের মানুষকে রক্ষা করেছে, নতুন সুযোগ তৈরি করেছে। ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় ভয়াবহ দানবের থেকে দেশ মুক্তি পেয়েছে উল্লেখ করে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ডক্টর ইউনূসকে দেশের মানুষ সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছে স্বল্প সময়ের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচন দেওয়ার জন্য। সমস্ত সংগ্রাম হয়েছে নির্বাচনের জন্য, তাই তো বিএনপি নির্বাচনের কথাই বলে। তবে অনির্দিষ্টকালের জন্য এই সরকার ক্ষমতায় বসে থাকবে, জনপ্রতিনিধিত্বে কেউ থাকবে না, এমনটা মেনে নেওয়া হবে না। তো দর্শক, একটা অনুষ্ঠানে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করতে যাই এই আহ্বান এবং এই ভাষণে বক্তব্য দিয়েছেন তিনি, দলটির মহাসচিব। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।